জন্য এই ঈদ কিভাবে আসলো আমরা হাদিস শরীফ থেকে জেনে নেই। সুনানে আবু দাউদ শরীফ হাদিস নং 1134 আন আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা কাদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়া লাহুম ইয়াওমানি ইয়ালআবুনা ফীহিমা ফাকালা ফাহাদানিল ইয়াওমানি قالوا كنا نلعب فيهما في الجاهلية وقال رسول الله صلى الله عليه وسلم إن الله قد أبدى لكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূল দেখতে পেলেন সাহাবীদের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হতে এসে দেখেন মদিনার ইহুদিরা নির্দিষ্ট 2-3 দিনে খেলাধুলা করে, রং তামাশা করে, তারা আনন্দ প্রকাশ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখার পরে জিজ্ঞাসা করলেন, তোমরা বছরে 2টা দিন, এই 2 দিনে তোমরা কেন খুশি উদযাপন করো, কেন আনন্দ প্রকাশ করো, কেন তোমরা রং তামাশা করো, আনন্দ করো, কিসের জন্য? বলতেছে জাহিলি যুগে আমরা এই দিনে খেলাধুলা করতাম যখন আমরা মুসলমান হই নাই। সাহাবায়ে কেরাম বলে যখন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি নাই তখন আমরা এই সময় এই 2 দিনে আনন্দ প্রকাশ করতাম। এই জন্য এখন আমরা, ইহুদিরাও বলতেছে, মুসলমানরাও বলতেছে, এখন আমরা এই 2 দিনে আনন্দ করতেছি, আনন্দ উল্লাস করতেছি, খুশি উদযাপন করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর উত্তর দিলেন, মহান আল্লাহ তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে উত্তম 2টি দিন দান করেছে। এটা হলো, এই 2টা দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। আল্লাহ রাসূল বললেন, বছরে তোমরা যে 2টা দিনে খুশি উদযাপন করো, ঠিক আছে, কিন্তু এটা ছিল তোমাদের ইহুদি খ্রিস্টানের কালচার, যেগুলো মুসলমান গ্রহণ করতে পারে না, এগুলো মুসলমানদের আদর্শ হতে পারে না, এইগুলা বাদ দাও। আল্লাহ এর পরিবর্তে আরো 2টা দিন দিয়েছে আমাদের জন্য। এই 2টা দিনের পরিবর্তে একটা হলো ঈদুল আযহা আর একটা হলো ঈদুল ফিতর। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদেরকে যে পুরস্কার দেওয়া হবে, মিশকাতুল মাসাবি হাদিস নং 2096। যখন শবে কদর আরম্ভ হয় তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের দল সহ অবতীর্ণ হন এবং আল্লাহর এমন প্রত্যেক বান্দার জন্য দোয়া করতে থাকেন যারা দাঁড়াইয়া বসিয়া আল্লাহর স্মরণ করিতে আসে। অতঃপর যখন বান্দাদের ঈদের দিন হয়ে যায়, অর্থাৎ আজকের দিন, তখন আল্লাহ তাআলা তাহাদের ব্যাপারে আপন ফেরেশতাদের নিকট ফকর করেন, জিজ্ঞাসা করেন, বলতে থাকেন, জিজ্ঞাসা করেন যে, হে আমার ফেরেশতাগণ, হে আমার ফেরেশতাগণ, বলো দেখি সে শ্রমিকের প্রতিদান কি হইতে পারে যে আপন কার্য সম্পন্ন করিয়াছে, রোজা রাখিয়াছে, ইবাদতবন্দি করিয়াছে, তাহারাবি করিয়াছে, তাহাজ্জুদ করিয়াছে, ইফতার সিহরি করিয়াছে। তাহারা উত্তর করেন, হে পরওয়ারদিগার। ফেরেশতাকুল বলতে থাকেন, হে পরওয়ারদিগার, তাহার পরিশ্রমিক পূর্ণরূপে দেওয়াই হইতেছে তাহার প্রতিদান। তারা যে কাজটা করছে এর জন্য উত্তম একটা প্রতিদান দেওয়া দরকার। উত্তম একটা প্রতিদান দিলে এটার প্রতিদান তারা পেয়ে যাবে। এই কথা বলার পরে যখন আল্লাহর কাছে এই কথা বললেন, হ্যাঁ, তখন আল্লাহ বলেন, হে আমার ফেরেশতাগণ, আমার বান্দা ও বান্দিগণ তাহাদের প্রতি আমার অর্পিত দায়িত্ব পালন করিয়াছে। অতঃপর আজ আমার নিকট দোয়া করিতে ঈদগাহে বাহির হইয়াছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি বলতে বলতে ঈদগাহের মধ্যে আসছে, ঈদগাহের মধ্যে যাইতেছে। আমার ইজ্জত সম্মানের কসম, হে আমার ফেরেশতারা, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, জানিয়ে রাখো আমি তাহাদের দোয়া নিশ্চয় কবুল করিব। সুবহানাল্লাহ। ঈদের নামাজে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই দোয়া কইলা যখন মসজিদে আসছে, আমি আল্লাহ জানাই দিচ্ছি আমার ইজ্জতের কসম, তারা যা দোয়া করবে, যা চাবে, আজকে ঈদুল ফিতরের দিনে, ঈদের দিনে আমি আল্লাহ তাআলা সেগুলা দান করব। সুবহানাল্লাহ। তাদের দোয়া আমি কবুল করে নেব। অতঃপর আল্লাহ বলেন, যাও আমার বান্দাগণ, আমি নিশ্চয়ই তোমাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আমাদেরকে আজকে জানাই দিবেন, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদের গুনাহসমূহ নেকিতে পরিবর্তন করে দিলাম। হুজুর